হে এভরিওয়ান, কেমন আছেন? আজকে চলে আসলাম একটা ভিডিওতে। আজকে আপনাদের কিছু টিপস দিব হাইওয়েতে রাইড করার জন্য। আহ, আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমার দুইটা প্রাইভেট কার এবং একটি বাস আছে। আমরা আসলে ওভারটেকিং করার সময় প্রায়শই আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো আসলে ওভারটেকের জন্যই হয়ে থাকে। তো ওভারটেকিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু টিপসগুলো আপনাদের দিব। আহ, যেমন দেখতে পাচ্ছেন ডাবল ওভারটেকিংয়ের জন্য আমি গেলাম। তো যাওয়ার পর আমি আর কি লেফট সাইড থেকে বাসটার লেফট সাইড, বাস যেহেতু একটা বড় ভেহিকেল, সেক্ষেত্রে কিন্তু আমি ওর পিছনে একদম থাকলে ও সামনে কী দিয়ে কিছু আসতেছে কিনা সেটা কিন্তু আমি দেখতে পাবো না। ওইটা আমরা ব্লাইন্ড স্পট। আচ্ছা, তো আমি ব্লাইন্ড স্পটটাকে ক্লিয়ার করলাম কীভাবে? আপনারা দেখতেছেন যে আমি লেফট সাইডে আসলে ওদের কিন্তু অনেকটা গ্যাপ রেখে যায়, কারণ লেফট সাইডে কিছু ভেহিকেল কিন্তু সেম ডাইরেকশনে যাচ্ছে, তো ওগুলোকে ও কন্টিনিউয়াসলি ওভারটেকিং করতেছে। তো আমি লেফট সাইডে গ্যাপ দিয়ে আমি দেখতেছি যে রাইট সাইডে কোনো ভেহিকেল আসতেছে কিনা। তো এভাবে কিন্তু আপনি আর কি ওই যে ব্লাইন্ড স্পটটাকে আপনি ক্লিয়ার করে মানে সেফলি ওভারটেকিংটা করতে পারবেন। আমার এখনও সময় হচ্ছে না, কারণ আমি কোনো ক্লিয়ার পাচ্ছি না। রাস্তাটা এখন ক্লিয়ার আছে মোটামুটি, এবং হ্যাঁ, এখন আমি আর কি যাওয়া যায়, একদম সেফলি যেতে পারি। ওই একটা ভেহিকেল আসতেছে, ওইটা আমি জাস্ট পাস করলেই আমি একদম সেফলি উঠে যেতে পারি। অবশ্যই হর্ন দেবেন, কারণ হর্ন না দিলে আপনার বাস আপনাকে নোটিস করতে পারবে না যে আপনি উঠতেছেন। তো যাই হোক, এভাবে আর কি একটু সাবধানতার সাথে আমরা যদি ওভারটেকিং করি বা রাইডিং করি, একটু ধৈর্য, একটু সাসপেন্স রেখে আর কি যদি আমরা রাইডিং করি, তাহলে আমার মনে হয় যে আমাদের অ্যাক্সিডেন্টটা অনেকটাই আর কি নিয়ন্ত্রণে আসা সম্ভব। ওকে, আজকের জন্য এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।